ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফনের প্রস্তুতি চলছে। সেমি অফিসিয়াল ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মাশহাদেই তার পিতা সমাহিত আছেন এবং সেখানেই তাকে সমাহিত করা হবে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি শিয়া মুসলমানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র, যেখানে অবস্থিত বিখ্যাত ইমাম রেজার মাজার। আইআরজিসি জানিয়েছে, দাফনের আগে রাজধানী তেহরানে বড় শোকসভা অনুষ্ঠিত হবে, যেখানে লক্ষাধিক মানুষ অংশ নিতে পারেন। প্রতিবেদন অনুযায়ী ৮৬ বছর বয়সে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার মৃত্যুর খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রথম ঘোষণা করেন। পরে ইরান সরকারও বিষয়টি নিশ্চিত করে। টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন খামেনি। তার মৃত্যুর ফলে দেশটির রাজনৈতিক ভারসাম্য এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, তার অনুপস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে এবং ইরান সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর উপরও এর প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র মুজতবা খামেনি। যদিও তিনি আগে কোনো সরকারি পদে ছিলেন না, তবুও আইআরজিসি ও রাজনৈতিক নেটওয়ার্কে তার প্রভাব তাকে ক্ষমতার গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিয়ে এসেছে। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেয়া মুজতবা ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়েছে। বিভিন্ন হামলা ও পাল্টা হামলায় নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত ও ওমান জরুরি বৈঠকে বসে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।